একজন সাধারণ মানুষ যখন পরিস্থিতির চাপে পড়ে খুনি হয়ে যায়, তখন সেই অপরাধকে আপনারা কি বলবেন? পাপ না বিচার? নমস্কার বন্ধুরা, আমি কেশব মিশ্র। আজ আপনাদের কথা বলবো বধ টু নিয়ে। বধের সেকেন্ড পার্ট চলে এসছে। যারা বধের প্রথম পার্ট দেখেছেন তাদের জন্য ভালো খবর, আর যারা বধের প্রথম পার্ট দেখা হয়ে ওঠেনি তাদের জন্য ভালো খবর। কারণ বধের এই প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টের কোনো মিল নেই, সম্পূর্ণ আলাদা। প্রথম পার্টের মতন দ্বিতীয় পার্টে একজন খুন হয়, কিন্তু এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কে বা কারা এই খুন করলো তা নিয়ে আপনাদের মধ্যে কৌতূহল জাগবে। প্রথম পার্ট এই খুনের রহস্য মিলাতে মিলাতে আপনাদের প্রথম পার্ট শেষ হয়ে যাবে এবং প্রতি মুহূর্তে কৌতূহল বাড়িয়ে তুলবে। মুভির মূল চরিত্রে দেখা যাবে সঞ্জয় মিশ্র স্যার এবং নীনা গুপ্তা ম্যাডামকে। সঞ্জয় মিশ্র স্যার যিনি একজন জেল গাইড, যিনি কয়েদিদের কাছে অবৈধ জিনিস সরবরাহ করেন। অন্যদিকে মূল চরিত্রে দেখা যায় নীনা গুপ্তা ম্যাডামকে, যিনি একজন কয়েদি, যিনি খুনের দায়ে জেলে সাজা কাটছেন। বাকিদের চরিত্ররা খুবই গুরুত্বপূর্ণভাবে পালন করেছেন, যেমন কুমোদ মিশ্র স্যার, শিল্পা শুক্লা ম্যাডাম এবং অমিত সিং স্যার, যিনি পুরো হত্যাকাণ্ডের নিজে তদন্ত করছেন। সিনেমার শেষ 15 থেকে 20 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভাবছেন এটি একটি সাধারণ নিখোঁজ হওয়ার গল্প, তাদের জন্য এক বড় চমক অপেক্ষা করছে। সিনেমাটির পজিটিভ দিক হলো এটি শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, বরং এটি সামাজিক বিচার ব্যবস্থা এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে। পুরো মুভিটিতে একটিও গান দেখতে পাবেন না। মুভির শেষ অংশে এসে একটি গান উপস্থাপন করা হয়েছে। মুভিটি প্রায় 2 ঘন্টা 10 মিনিটের। আপনি যদি গতানুগতিক অ্যাকশন মুভি বাদ দিয়ে ভালো অভিনয় এবং শক্তিশালী গল্পের ভক্ত হন, তবে বধ টু আপনার জন্য পারফেক্ট মুভি। তবে হ্যাঁ, এই মুভিটি একটু ধীর গতি সম্পন্ন, তাই এই মুভি দেখার জন্য আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনারা মুভিটা দেখার পর সঞ্জয় মিশ্রের চরিত্রে যা করেছে তা কি ঠিক ছিল না অপরাধ ছিল, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাবেন। আর এই ধরনের ভালো ভিডিও পেতে আমার পেজটি লাইক দিন এবং এই ধরনের মুভি রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।